বসে নির্বাচন কমিশন। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের তথ্য অনুযায়ী ৩ সিটিতেই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আত্মবিশ্বাসী সিইসি বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা চালালে তার জবাব দিবে ইসি। কোন ভোট কেন্দ্রে কোন রকম অহেতুক ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। কেউ যদি বল প্রয়োগ করে, দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করা হবে। নির্বাচনে যে কোনো পরিস্থিতিতে সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন সিইসি। সেনাবাহিনীর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। ইন্টেলিজেন্স এজেন্সিরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকজন আছেন, তারা বলছেন এ পর্যন্ত যে অবস্থা তাতে খুব সুষ্ঠুভাবে হচ্ছে ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ অ্যাভেলেবল রয়েছে। আমি তাদেরকে বলেছি আপনারা খেয়াল রাখেন এই পরিবেশ ঝড়ের আগে থমথমে অবস্থা কিনা। সেনাবাহিনী মোতায়েন করা হয় কয়েকদিন আগে, তার জন্য আমাদের সময় আছে। আমরা হয়তো কাল পরশু তারপরের দিন এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। ৩ সিটি কর্পোরেশনে ৬০,২০,০০০ ভোটারের জন্য আনসার, ভিডিপি, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের প্রায় ৬৫,০০০ সদস্য মোতায়েন থাকবে। অর্থাৎ গড়ে ৯২ জন ভোটারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হবে একজন। একটি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে ৫ জানুয়ারি নির্বাচন করতে হয়েছিল, আর সহিংসতাপূর্ণ উপজেলা নির্বাচনের দায়ও নিতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তবে এই ৩ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায়। তবে নির্বাচন কমিশনের এই চাওয়া তখনই পরিপূর্ণ হবে যদি সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সহযোগিতা করে। নির্বাচন কমিশন থেকে সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের মতো বাংলাদেশেও $1 বিলিয়ন সমান টাকার বন্ড ছাড়বে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের সঙ্গে বৈঠকে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তাদের এই প্রস্তাবে সম্মতি দেন অর্থমন্ত্রী। রেমিটেন্স নিয়ে সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান ঘোষণা দিয়েছেন প্রবাসীদের জন্য পেনশন ফান্ডের মতো বিশেষ বন্ড ছাড়ার। বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী অফিসে রেটিং সংস্থা মুডিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান। প্রিয় দর্শক, সময় হলো ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ ডুবে ৭০০ জনের মৃত্যুর আশঙ্কা, ২৮ জনকে জীবিত আর ২৪ জনের মরদেহ উদ্ধার। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ের ধারা অব্যাহত, ৪-০ গোলে হার চট্টগ্রাম আবাহনীর।